ম্যাডামকে দিয়ে বন্দুক টাকায় বিয়ে করছে, করার পরে বিয়ে দিয়েছি। আর 2 দিন পর থেকে এরকম মারধর করে, কয়দিন পর পরে মারধর করে, নেশা করে মারধর করে, দুনিয়ার বিচ্ছিরি ভাষা গালাগালি করে, ওরা পরে নিয়ে আটকাইতে হয়, আমাদের বাসাও আসতে দেয় না, ও পালায় থাকে, এখানে কতদিন ওইখানে কতদিন, কই থাকে আমরা জানি না। ওর বোনের বাসায় থাকে, ওদের বাসায় থাকে, বন্ধুর বাসায় থাকে, এরকম পালায় থাকে। তো আমার বোনটা তো সব জায়গায় নেয় না। ওর বোনের বাসায় যে কয়দিন ছিল, 1 দিন বা 2 দিন মাঝে মধ্যে, মানে রাত্রে যাইতো, বিকালে যাইতো, রাত্রে থেকে আবার সকালে চলে আসতো। এখন আজকে 4-5 দিন ধরে ওদের নিজে যারা যে আমরা টাওয়ারে ওদের বাসা, ওইখানে এসে উঠছে, ওই একা পলাইয়া উঠার পরে ওর বন্ধু আছে একটা শাওন, ও আসামি, ও ওয়ান্টেড আসামি, ও এসে নিয়ে গেছে। আমার মা কইছে কি হয়েছে, ঝগড়া লাগছে, সিনথিয়ারে দিব না যাইতে, সিনথিয়ারও দোষ আছে, সিনথিয়া তর্ক করে কেন, দোষ আছে। আমি তো, আমার বোনে ঘুমাইছিল সকালবেলা 10টার দিকে, ঘুমাইছিল 9টা-10টার দিকে ঘুমাইছিল, ঘুমের দিকে উঠে আরে নিয়ে গেছে, হুন্ডাই কইরা নিয়ে গেছে। কি রে কই যাস, কয় আপু যাইতেছি, জানি না কই নিয়ে যায়। কই যাস কবি না, কাপড় চুপড় গুছাইতেছে, কয় 2টা গেঞ্জি 2টা জামা নিচ্ছে, কইছি কি এটি গুছাস কে, কয় গুছাইতেছি, আবার ওই বাসায় নিয়ে যাইতেছে। কয়দিন বন্দির থাকার লাগে জানি না আপু, কয়দিন বন্দি থাকার লাগে জানি না, আমি যাই, আমি আর কিছু কই নাই, গেছে। আচ্ছা গেছে, ও একজন শীর্ষ সন্ত্রাসী, ও মোস্ট ওয়ান্টেড। না ওই যে ওয়ার্ড বয় একটা ডেথ সার্টিফিকেট দিল, ওইটা নিয়ে আমরা থানায় গেছি, বলছে আপনারা তাড়াতাড়ি থানায় যান, হাজারীবাগ থানায়। এই ডেথ সার্টিফিকেট দেখাইছে আর বলছি যে এরকম আমার বোনের ও মাইরা ফেলছে, মাইরা মনে হয় রশিতে ঝুলাইছে, আমরা জানি না, আপনারা কি করেন কিছু। ওরা বললো আচ্ছা আমরা দেখতেছি, আপনারা এখন ওই বাসায় যান, যে বাসায় মারা গেছে ওই বাসায় যান। আমরা ওখানে বসেছিলাম, দেখবেন ও যেন আলামত ছড়াইতে না পারে। পরে গিয়ে আমরা খুঁজে বার করলাম, ফ্ল্যাটে তো আর ঢুকতে দেয় না দারোয়ান কেয়ারটেকার। রাতে 10টা বাজে ফোন দিছে, বলতেছে আপু তুমি কি বাসায়, আমি বলি হ্যাঁ আমি বাসায়, বলো। বলতেছে আমার একটু কথা বলাও, কি জানি ও তাইবার সাথে কথা বলবো, পরে কথা বলাই দিছি। এরপর আপুরে ফোন দিছে, আমি রাতে ঘুমাচ্ছিলাম, পরে আর বড় আপুর সাথে কথা হয়েছে, আমার সাথে আর কোনো কথা নেই। রাতে 10টা বাজে ওর সাথে আমার শেষ কথা হয়েছে। শেষ কথা রাখার আগেই আমাকে বলছে আপু আমার সকালে কল দিতে হবে না, আমি তোমার কল দিব না, ভাইয়া শিডিউলটা জানাইলে আমাকে, আমি সকালে কল দিয়ে জানা নিব না, তোমার আমার ফোন দিতে হবে না, আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করো না। আমার মেয়ের এরা হত্যা করছে, আমি হত্যার বিচার চাই, চূড়ান্ত বিচার চাই, আমি হত্যাকারীর ফাঁসি চাই। মারধর করছে, ফাঁসিতে ঝুলাইছে মারণের লাগি, আবার ওই নামাইছে, হ্যাঁ এই ধরনের ইতিহাসটি করছে। আমি তো সবকিছু তো আমার বাচ্চা আমার কয় না, আমার বাচ্চা কিন্তু আমার সবকিছু কয় না, আমার যার এই বড় মেয়েও আমার কিছু কয় না, যে আমি কইলে আমি কি করি না করি, এই জন্য আমার কিছু কয় না।